এই যে তোমরা এখন যারা আসো এইচএসসি 26 বা এইচএসসি 27, তোমাদের উদ্দেশ্যে যে আমি বড় ভাই হিসেবে তোমাদের একটু উপদেশও বলতে পারো বা সাজেশনও বলতে পারো। এইটা হলো, তোমরা এখন যারা একাডেমিকে আসো তোমরা এখন থেকেই এডমিশনের জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও, মানে প্রতিটা টপিক খুব ভালোভাবে ক্লিয়ার করে পড়ো। এখন বলবা ভাই ক্লিয়ার করে আমি কিভাবে পড়বো? ক্লিয়ার করে পড়ার মানে হলো তোমার এইখানে তোমরা যে প্রতিটা টপিকের আন্ডার যত প্রকার ম্যাথ আছে সবগুলো ম্যাথ ভালো করে করবা। তোমরা মেইন বইয়ের সবগুলো ম্যাথ চেষ্টা করো, ফিজিক্সের ক্ষেত্রে হোক, কেমিস্ট্রির ক্ষেত্রে হোক, ম্যাথের ক্ষেত্রে হোক, মেইন বইয়ের যে প্রবলেমগুলো আছে সবগুলো প্রবলেম তোমরা নিজে নিজে সলভ করার জন্য। আর একটা বিষয় হলো যে আমরা যখন একাডেমিক থেকে এডমিশন, আমরা একাডেমিকও পড়াই বা এডমিশনও পড়াই, যখন এডমিশন পড়াতে যাই তখন দেখি কি অনেকেরই কি হয়, তোমাদের একাডেমিকের পড়াগুলা ভালো করে পড়া থাকে না। তখন তারা যে খুব একটা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে, তারা তখন না পারে এইচএসসির কনসেপ্টগুলোকে ভালো করে কভার করতে, না পারে তোমার এডমিশনের কনসেপ্টগুলোকে ভালো করে কভার করতে। কারণ এডমিশন এমন একটা জায়গা যেখানে তোমার যে এইচএসসি 2 বছর যেগুলো পড়াশোনা করছো তার উপর ভিত্তি করে তোমার এডমিশনের উপর কিছু এক্সট্রা কনসেপ্ট বা অ্যাডভান্স কনসেপ্ট শেখানো হয়। দেখো যখন তোমার ভিত্তিটা মানে এইচএসসি হলো তোমার ভিত্তি, ঠিক আছে, তোমাদের ভিত্তি যদি ঠিক না থাকে তোমাদের দেখবা কি তখন তোমার এর উপরে বেশি তোমার লোড নিতে পারতেছে না, ঠিক আছে। তাহলে অনেকে আবার থাকে কি এডমিশনে এত বেশি প্রফুল্ল থাকে বা এত বেশি তোমার আগ্রহী বা এত বেশি এক্সাইটেড যে তোমার একাডেমিক ভালো করে না পড়ে অনেকে এডমিশন পড়া শুরু করে। দেখো আমার ফার্স্ট ইয়ার যারা ভর্তি হয় তাদের মাথায় আবার দুটো প্রবলেম থাকে, মানে এই চিন্তা ঘুরতে থাকে যে আসলে আমি যদি এইচএসসিতে ভর্তি হইলাম আমার তো ভালো একটা ভার্সিটিতে চান্স পাইতে হবে, মানে কীভাবে কী করতে পারি, এই টেনশন করে। এখন যারা এই সব কিছুর কোশ্চেন অ্যান্সার খুঁজতেছো তাদের ক্ষেত্রে ভালো করে বলবো যে তোমরা এইচএসসির পড়াটা কি খুব ভালো করে পড়ো। কারণ এখন এইচএসসির পড়া যদি ভালো করে না পড়ো তাহলে দেখবা এডমিশন খুব কম সময়, এডমিশন এত কম সময় যেখানে তোমরা যে যদি অনেকে ভেবে থাকো যে আমি 3 মাসে পরে ভার্সিটি চান্স পেয়ে যাবো বা 3 মাস পরে মেডিকেলে চান্স পেয়ে যাবো বা 3 মাস পরে ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেয়ে যাবো, তারা খুবই খুবই একটা ভুল ধারণা নিয়ে তোমরা চলতেছ। তাই তোমাদের এখন থেকে রিকোয়েস্ট করবো যে তোমরা এখন থেকেই প্রতিটা অধ্যায় যাদের যে চ্যাপ্টারে লেকিং 26 ব্যাচ, তোমাদের অল্প কিছুদিনের মধ্যে হয়তো তোমাদের এই 1 সপ্তাহের মধ্যে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে এবং তার 3 থেকে 4 মাসের মধ্যেই তোমাদের কি বোর্ড পরীক্ষা। দেখবা তোমার সময়টা খুব দ্রুত চলে গেছে। তোমাদের কোনো চ্যাপ্টার থেকে এখন আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি কোনো চ্যাপ্টার এইচএসসিতে ভালো করে কভার করে না যায় ওই এডমিশনে গিয়ে ওই চ্যাপ্টারে এত পরিমাণ দুর্বলতা থাকে এবং ওই দুর্বলতা তুমি এডমিশনে পুরো সিজনে কাটাতে পারবে না। আশা করি বড় ভাই হিসেবে আমার এই পরামর্শটা তোমরা মাথায় রাখবে এবং এখন থেকেই খুব সিরিয়াসলি পড়াশোনা করবে। ওকে।